শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে আয়োজিত গণমিছিলে পুলিশ সরকার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। হামলায় শিক্ষার্থী ও জনসাধারণ হতাহতের প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালন করা হবে। গতকাল সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এই কর্মসূচি ঘোষণা করেন। এদিকে সকালে রাজধানীতে স্বাভাবিকভাবে যান চলাচল করছে। আজ ঢাকা ও আশপাশের জেলায় সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। দীপ্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি রয়েছে আজকে, সেই কর্মসূচির কেমন চিত্র দেখছেন? কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে কিনা? তানি, আপনি যেমনটি বলছিলেন যে গতকাল কিন্তু তারা গণমিছিল করেছে, শাহবাগ সহ সারা দেশেই কিন্তু তাদের গণমিছিল হয়েছে এবং সেই গণমিছিলে কিন্তু দেশের বিভিন্ন স্থানে কিন্তু পুলিশের সাথে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে এবং তারপরে কিন্তু আজকে গতকাল রাতেই কিন্তু সমন্বয়করা আজকের যে কর্মসূচি এবং আগামীকালের কর্মসূচি ডাক দিয়েছেন। আজকে বিক্ষোভ মিছিল করবে সকাল 10টার পর থেকে। কিন্তু আমরা যতটুকু জেনেছি যে শাহবাগ, রামপুরা, বাড্ডা সহ সায়েন্স ল্যাব সহ বিভিন্ন এলাকায় কিন্তু তারা বিক্ষোভ মিছিল করবে এবং এই সময় কিন্তু যে যেখান থেকে অবস্থান নেবে এবং সবাইকেই কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু আহ্বান জানিয়েছেন। এমনটি কিন্তু গতকালকে সমন্বয়করা বলেছেন এবং আজকে কিন্তু 10টার পরে শুরু হওয়ার কথা রয়েছে, এমনটি কিন্তু জানিয়েছেন। একটু যদি পাশাপাশি বলে রাখি, বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আমি যে রয়েছি টিএসসি এলাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু থমথম একটি পরিবেশ অবস্থান করছে এবং আমরা দেখেছি টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢোকার পথেই কিন্তু পুলিশের চেকপোস্ট রয়েছে। তারা কিন্তু জিজ্ঞেস করার পরেই আসলে জনসাধারণকে প্রবেশ করতে দিচ্ছে। আপনি দেখছেন যে এখানে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী জোরদার অবস্থানে রয়েছে। এবং একটু বলে রাখি, আজকে যেহেতু শনিবার সাপ্তাহিক ছুটির দিন, সে অনুযায়ী কিন্তু গণপরিবহনের চাপ কিছুটা কম থাকলেও কিন্তু ব্যক্তিগত গাড়ি কিন্তু আমরা চলাচল করতে দেখেছি। রাস্তায় কিন্তু ব্যক্তিগত গাড়ি রয়েছে, যেহেতু কারফিউ, যেহেতু জানেন যে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত, অর্থাৎ 13 ঘন্টা কিন্তু শিথিল করা হয়েছে। সেই শিথিল সময় কিন্তু দেখেছি গণপরিবহন কম থাকলেও ব্যক্তিগত গাড়ি কিন্তু চলাচল করছে। এবং একটি বিষয় বলে রাখি যে এই কর্মসূচি নিয়ে কিন্তু সমন্বয়করা যে বলছেন, তাদের কিন্তু ওই যে ছাত্রদের উপর হত্যা, হামলা এবং গ্রেপ্তারের জন্য কিন্তু তারা মোট 9টি দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলনে নেমেছে এবং এই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। এবং তারা শুধু কিন্তু ছাত্ররাই নয়, আমরা কিন্তু দেখেছি ছাত্রদের সঙ্গে অভিভাবক, সুশীল সমাজ, নাগরিক সমাজ সহ সবাই কিন্তু আসলে এই আন্দোলনে যোগ দিচ্ছেন। তো তা নিয়ে এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সবশেষ খবর। তানি, ধন্যবাদ আপনাকে।